আজকে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। আপনারা ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চে এটা খেতে পারেন। যারা ডায়েট করছেন বা ওয়েট লস করছেন তাদের জন্য খুবই একটা ভালো রেসিপি, ডালিয়ার খিচুড়ি। তার জন্য এখানে আমি নিয়েছি ডালিয়াটা হাফ কাপ নিয়েছি, আর এখানে মুগ ডালও নিয়েছি হাফ কাপ। এটাকে একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়, এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে ডালিয়া খিচুড়ি বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে। ভেজে নেওয়ার পর সেটাকে তুলে আমি ভালো করে ধুয়ে নেব। সেই একই কড়াইয়ে এখানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। তেলটা একদমই সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি, অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি কারণ এটা ওয়েট লসের জন্য আমি এখানে রান্না করছি, তাই জন্য। এরপর সবজিগুলো আপনাদের পছন্দের মতন দিতে পারেন, যে কোনো সবজি দিয়ে এখানে খিচুড়িটা বানাতে পারেন। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম আর গাজর, আর তারপর ভাজার সময় এখানটায় দিয়ে দিয়েছি আমি লবণ। এখানে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আপনারা যে কোনো সল্ট এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটিটা আমার এখানে একটু অঙ্কুর বেরিয়ে গেছিলো এখানটায়, সেই কড়াইশুঁটিগুলো আমি এখানে ব্যবহার করেছি। কড়াইশুঁটিটা সবজির সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো আমি ডালিয়া আর যে মুগ ডালটাকে ভেজে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে এখানটা দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। 5 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব মশলাগুলোকে ডালিয়ার সঙ্গে। কষিয়ে নেওয়ার পর এখানটায় পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। খুবই সহজ এই খিচুড়ি রেসিপিটা। আবারও একটু লবণ দিলাম কারণ আমার লবণটা একটু কমে গেছিলো, তাই আমি এখানটা আবার একটু লবণ দিয়ে ভালো করে এখানটায় ফুটিয়ে নিয়েছি। এই ডালিয়ার খিচুড়িটা আপনারা বানিয়ে দেবেন, খুবই খেতে ভালো লাগে খিচুড়িটা। আর এটা যারা ওয়েট লস করছেন তাদের জন্য খুবই একটা ভালো রেসিপি। দেখুন সুন্দরভাবে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। শেষে একটু আমি এখানটায় ঘি ব্যবহার করছি। ঘিটা ব্যবহার করলে খেতে আরও ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।